সব ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলেই, কর্তৃত্বপরায়ণ সরকারের আমলেই যারাই মাথাচাড়া দিয়ে উঠে ক্রিটিসিজম করে তাদেরকে মেনে নিতে পারে না। তখন তাদের সামনে অপশন থাকে মানসিক টর্চার, ফ্রিডম অফ রাইট অ্যান্ড এক্সপ্রেশনকে বন্ধ করে দেওয়া, শেষ পর্যন্ত অপশন থাকে হলো ব্যক্তিগতভাবে আক্রমণ করা। এই জন্য মাহমুদুর রহমানের উপর যা হয়েছে, ইট ওয়াজ দি ম্যানিফেস্টেশন অফ ফেসিজম অ্যান্ড অথরিটারিয়ানিজম, কর্তৃত্ববাদ এবং ফেসিস্ট গভর্নমেন্টের অ্যাটিচিউডের বহিঃপ্রকাশ। আজও কোনো সম্পাদকের উপর এরকম হওয়া উচিত নয়। আমি তো মনে করি কোনো গণমাধ্যমই বন্ধ হওয়া উচিত না। গণমাধ্যম ভাইব্রেন্ট থাকা উচিত। যে যা বলতে চায় তাকে তাই বলতে দেওয়া উচিত। কে ইসলামিস্ট, কে সেকুলারিস্ট, কে রাইটিস্ট, কে লেফটিস্ট, এই বিবেচনায় কনস্টিটিউশনালি গ্যারান্টেড রাইট আন্ডার আর্টিকেল 39 অফ দ্য কনস্টিটিউশন, এটাকে কখনোই নিউগেটরি করা যায় না, ভায়োলেট করা যায় না। এই জন্য আমার দেশ সহ আরও কয়েকটার উপরে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তখন এই পদক্ষেপ ছিল পুরোটাই অথরিটারিয়ান গভর্নমেন্টের কাজ, কর্তৃত্ববাদী সরকারের কাজ। যে দেশে কর্তৃত্বপরায়ণ সরকার থাকে সেই দেশে মিডিয়া ডেভেলপ করতে পারে না, ক্রিটিসিজম সহ্য হয় না, যদি সমালোচনা করা হয় সেই সমালোচনাকে সহ্য করতে পারে না। এই জন্যই ডেমোক্রেসি প্রয়োজন। ডেমোক্রেসি থাকলে, মাল্টি পার্টি সিস্টেম থাকলে, কম্পিটিশন থাকলে এই ধরনের যে প্রেস, ফ্রিডম অফ প্রেস অ্যান্ড এক্সপ্রেশন গ্যারান্টিড হয়। এই জন্য তখনকার সরকার যা করেছে, ইট ওয়াজ নট রাইট, ইট ওয়াজ টোটালি রং কনসেপশন, ডিস্ট্রাকটিভ অ্যাটিচিউড এবং কনস্ট্রাকটিভ কোনো অ্যাটিচিউড না। আমার দেশ এই দেশের মানুষের মন, মগজ, মস্তিষ্কের চিন্তা ভাবনাকে তুলে ধরার ক্যাপাসিটি রাখে। তবে আমি এটাও মনে করি কোনো পত্রিকা, কোনো মিডিয়া আউটলেট এত এক্সট্রিম ভিউ পোষণ করা উচিত নয়। সকলকেই একটা মডারেট ভূমিকায় যাওয়া উচিত এবং এই মডারেট ভূমিকাটাই স্থায়ী হয়। এক্সট্রিম ভূমিকা, এক্সট্রিমিজম শেষ হয়ে গেলে আর কিছু বলার থাকে না, কিছু করার থাকে না। আরেকটা ইম্পর্টেন্ট, কনটেক্সচুয়াল এজেন্ডায় এত বেশি ইনভলভ হওয়া উচিত না। কোনো একটা বিষয় আসলো, এটাকে নিয়ে সব কিছু শেষ করে দেওয়া উচিত না। কারণ পত্রিকাগুলোর স্থায়িত্ব দরকার, যুগের পর যুগ, বছরের পর বছর, সেঞ্চুরি আফটার সেঞ্চুরি টিকে থাকা দরকার। তবেই তার ভ্যালুসগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়। এই জন্য আমার দেশের উচিত খুব এক্সট্রিম ভিউ না নেওয়া। অ্যাট দ্য সেম টাইম আমার দেশের উচিত এদেশের মানুষের মন, মগজ, মস্তিষ্কের এজেন্ডাকে তুলে ধরার চেষ্টা করা। আমি দেখেছি বিভিন্ন জায়গায় পিপল আর এক্সাইটেড যে আমার দেশ আসতেছে। যে প্রেক্ষাপট এটাকে বন্ধ করা হয়েছিল, এটা এই দেশের মানুষ মেনে নেয়নি। এই এক্সাইটমেন্টটাকে সম্পাদক সাহেব এবং অন্যান্যরা কীভাবে অ্যাড্রেস করবেন, এটা তারাই ভালো বুঝবেন। আর পাঠকদের উদ্দেশ্যে আমার এতটুকুই কথা থাকবে, আমাদের যদি ভালো কিছু বলে, মানুষের কথা বলে, মা মাটি মানুষের কথা বলে, বাংলাদেশের কথা বলে, সার্বভৌমত্বের কথা বলে, তারা যেন আমার দেশকে আমাদের মতো করেই সাপোর্ট করে। আমার দেশের প্রতি সকল সফলতা আমাদের আন্তরিকভাবে কাম্য। আমাদের জন্য একটি সফল, প্রতিষ্ঠিত, কমিটেড মিডিয়া আউটলেট হয়, এটা দেখতে পারলে আমরা সবাই খুশি হব এবং আমরা আমার দেশের কাছে প্রত্যাশা করি তারা সত্যিই আমার দেশের রিপ্রেজেন্টেটিভ হয়ে উঠবে এবং সেটাই হবে আমাদের জন্য সবচাইতে বেশি আনন্দের এবং সুখের।